ওয়েলকাম টু মুনমুনি ক্লাসরুম। করছি মডেল কোশ্চেন পেপার 1-এর আজ পার্ট 3, যেটা 435 পৃষ্ঠায় পাবে। ভিনাইল ক্লোরাইডের SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন? এর যদি বাকি পার্টগুলো চাও অবশ্যই প্লে লিস্টে ভিজিট করো। ভিনাইল ক্লোরাইড বিক্রিয়ার জন্য পর্যাপ্ত অবস্থান নেই এবং এর সাথে অ্যালকাসাইডিক পদার্থ যুক্ত থাকে যা SN2 বিক্রিয়ায় বাধা দেয়। ফলে ভিনাইল ক্লোরাইড SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ইহা SN1 বা অন্যান্য ক্রিয়াকৌশলের মাধ্যমে বিক্রিয়া ঘটায়। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। পরেরটা দেখো, কি বিক্রিয়া জাত তৈরি হবে? বেঞ্জোইক অ্যাসিডের সিলভার সল্ট দিয়েছে, ব্রোমিন আর CCl4, এটা তৈরি হবে ব্রোমোবেঞ্জিন, অপশন এ। এটা হচ্ছে হান্স ডিকার বিক্রিয়া। পরেরটা এটা তৈরি হবে যে সাইক্লোহেক্সেন 1,3-ডাইইন, এটা হচ্ছে অপশন বি, এটা বি এর বিক্রিয়া, বি যৌগ। তারপরে দেখো এটা তৈরি হচ্ছে সি, এখানে হচ্ছে CH2Hটা CH2Cl এ কনভার্ট হয়ে গেছে। তারপর ক্লোরোবেঞ্জিনের গার্হস্থ্য সবুজ দিয়েছে, এটা হচ্ছে প্যারাক্লোরো সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, ডি। পরের কোশ্চেন বলেছে প্রদত্ত যৌগ দুটির মধ্যে AgNO3 দিলে পারে পরীক্ষার সাহায্যে কীভাবে পার্থক্য করবে। দিয়েছে কি CH3CH2Cl, আর এটা হচ্ছে ক্লোরোবেঞ্জিন। দেখো ক্লোরোবেঞ্জিনটা সরাসরি বেঞ্জিন বলয়ের সঙ্গে যুক্ত রয়েছে, ফলে এটা Cl- আয়ন দেয় না, কিন্তু এটা Cl- আয়ন দেয়। দেখো পৃথকভাবে নমুনা দুটির জলীয় অ্যালকোহলীয় মাধ্যমে AgNO3-র সাথে বিক্রিয়া ঘটালে CH3CH2Cl নমুনাটি সাদা দক্ষেপ উৎপন্ন করে, কিন্তু ক্লোরোবেঞ্জিন দেয় না, কারণ এটা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে, ফলে এই বন্ডটা বিয়োজিত হয়ে Cl- আয়ন উৎপন্ন হয় না, সেই কারণে। চলো পরের কোশ্চেনে চলে যাই। বিউটাডাইন টুঅল যৌগটি নিষ্ক্রিয় কেন? আর নিষ্ক্রিয় কেন? প্লাস মাইনাস বিউটান টুঅল রেসিমিক মিশ্রণ হওয়ায় এর প্লাস আইসোমার ও মাইনাস আইসোমার সম পরিমাণে আছে, তাই যৌগটি আলোক নিষ্ক্রিয়। উত্তর তোমরা রেডি করে নাও খাতায় লিখে, তাহলে পরবর্তীকালে সুবিধা হবে। তারপরে দেখো এটা দিলে কী হবে, অ্যানিসোলকে দিলে প্যারাব্রোমো অ্যানিসোল এবং অর্থব্রোমো অ্যানিসোল তৈরি হবে। এর মধ্যে প্যারাব্রোমো অ্যানিসোলটা হচ্ছে মুখ্য, এটা হচ্ছে গৌণ। কীভাবে পরিবর্তন করে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড? ফেনলকে প্রথমে আমি দিয়েছি কার্বন ডাইঅক্সাইড 140-40°C, 7 থেকে 7 চাপ, তবে সোডিয়াম স্যালিসাইলেট, একে লৌহ স্থলের সাথে বিক্রিয়া তৈরি হয়ে যাবে স্যালিসাইলিক অ্যাসিড। ইথানল জলে দাব্য, কিন্তু 1 ডেকানল জলে অদাব্য কেন? দেখো অ্যালকোহলের OH মূলক জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধনের মধ্যে যুক্ত হয়ে জলে দ্রবীভূত হয়, আর হাইড্রোকার্বন অংশ জৈব যৌগ হওয়ায় জলে দ্রবীভূত থাকতে চায় না। ইথানলের জল বিকর্ষী অংশ অর্থাৎ C2H5 ছোট হওয়ায় ইহা জলে দাব্য, কিন্তু ডেকানলের হাইড্রোকার্বন অংশটি অর্থাৎ বা জল বিকর্ষী অংশ বড় হওয়ায় ইহা জলে অদাব্য হয়। হিন্সবার্গ বিকারক কী? বেঞ্জিন সালফোনিল ক্লোরাইডকে হিন্সবার্গ বিকারক বলে। এর সাহায্যে অ্যামিনকে শনাক্ত করা হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনকে শনাক্ত করা যায়। এরপর সেই বিখ্যাত প্রশ্ন, বড় প্রশ্নগুলো। কার্বন, হাইড্রোজেন আর নাইট্রোজেন এবং অক্সিজেন এই 4টি যৌগ দিয়ে তৈরি জৈব যৌগ A সোডিয়াম হাইড্রোক্সাইড ও ব্রোমিনের সাথে বিক্রিয়ায় বি উৎপন্ন করে। সি যৌগটি এবং বি যৌগ উৎপন্ন করে, যা সোডিয়াম নাইট্রাইটের সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রাইট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে। AB শনাক্ত করতে বলেছে। এই যৌগটা হলো প্রোপানামাইড, CH3CH2CONH2, যা NaOH আর ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে ইথানামিন মানে CH3CH2NH2 উৎপন্ন করে, অর্থাৎ বি হলো ইথাইল অ্যামিন, যা NaNO2 আর HCl এর সঙ্গে বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। বইয়ে ছিল ABC, কারণ কিন্তু সি কী সেটা বলে দেয়নি, ফলে আমরা করতে পারিনি। এখানে দেখো আমি বিক্রিয়াগুলো দিয়ে দিয়েছিলাম। পরের বিক্রিয়াটা বিকারক লিখতে বলেছে। প্রথমটা যেটা দিতে হবে ব্রোমিন আর জল দিতে হবে। এগুলো বারবার লিখে প্র্যাকটিস করে তবে মনে থাকবে, নাহলে বারবার লিখবে বারবার ভুলে যাবে। তারপরটা যে স্টিফেন বিক্রিয়া, SnCl2 গাঢ় আর জল তাপ দিলেই CN গ্রুপটা CH গ্রুপে কনভার্ট হয়ে যাবে। তারপরে দিতে হবে জেরেন চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড, জলীয় ইথানল তাপ দিয়ে টলিন্স বিকারক বিক্রিয়া করতে হবে। এটা হচ্ছে মুলিকান বার্কার টেস্ট নামে পরিচিত। পরেরটা দিতে হবে জিঙ্ক, অ্যামোনিয়াম ক্লোরাইড আর জলীয় ইথানল তাপ। তারপরটা দিতে হবে প্রথমে HbF4, NaNO2 আর হচ্ছে Cu, তাহলে নাইট্রোবেঞ্জিন হবে। তারপর যেটা দিতে হবে জিঙ্ক চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড, জলীয় ইথানল তাপ। তারপরে কার্বিলামিন বিক্রিয়া আছে, ক্লোরোফর্ম আর অ্যালকোহলিক অ্যাসিড তাপ দিলেই হয়ে যাবে, NH2 গ্রুপটা NC হয়ে যাবে।
তারপর বলেছে প্রোটিনের ডিনেচারাইজেশন বলতে কী বোঝো? সজীব তন্ত্রে বর্তমান প্রতিটি প্রোটিনের নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন ও নির্দিষ্ট জৈবিক সক্রিয়তা থাকে। এই প্রোটিনকে নেটিভ প্রোটিন বলে। যখন কোনো নেটিভ প্রোটিনের উষ্ণতা পরিবর্তনের মতো কোনো ভৌত পরিবর্তন ঘটানো হয় বা পিএইচ পরিবর্তনের মতো কোনো রাসায়নিক পরিবর্তন ঘটানো হয়, তখন পলিপেপটাইডগুলি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন নষ্ট হয়ে যায়। ফলে গ্লোবিউল বা হেক্সিলগুলির ভাঁজ বা প্যাঁচ খুলে যাওয়ায় প্রোটিনের তঞ্চন ঘটে এবং প্রোটিনের জৈবিক সক্রিয়তা নষ্ট হয়। এই ঘটনাকে প্রোটিনের ডিনেচারাইজেশন বলে। পটাবলে গ্লুকোজের সাথে টলেন্স বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, সেই যৌগের নাম জানতে চেয়েছে। এটা হবে গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপরে যেটা ডাইস্যাকারাইডের নাম লেখো যা আদ্যবিশুদ্ধ হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। এটা হচ্ছে মল্টোজ। পরেরটা চলেছি 5-এর কোশ্চেনে। 5-এর আমরা একটাই কোশ্চেন করবো, মানে এর প্রথম পার্টটা করবো, অথবাটা করবো না। একক বিক্রিয়ায় সমন্বিত একটা শূন্যক্রম বিক্রিয়ায় সমাকলিত হার সমীকরণ বের করতে বলেছে, আর এখানে হার ধ্রুবক বের করতে হবে। তো ধরে নিই এটা বিক্রিয়া এ অ্যারো বিক্রিয়া এত বড় শূন্যক্রম বিক্রিয়া, তাহলে মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কী হবে? কে ইন্টু এ টু দি পাওয়ার 0, যেখানে কে হচ্ছে হার ধ্রুবক, বা মাইনাস ডিএ ডিটি ইকুয়াল টু কে, কারণ এ টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে। কোনাকুনি গুণ করে দিলাম, মাইনাস ডিএ ইকুয়াল টু কে ডিটি, বা দুপাশে ইন্টিগ্রেট করে দিচ্ছি, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএ ইকুয়াল টু কে ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিটি, এটা করলে আসছে মাইনাস এ ইকুয়াল টু কেটি প্লাস সি, এখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার বিক্রিয়ার শুরুতে অর্থাৎ টি ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু A0 হবে, সেটা বসায় সি ইকুয়াল টু আসছে A0। 1 নম্বর সমীকরণে সি এর মান বসিয়ে পাচ্ছি, মাইনাস এ ইকুয়াল টু কেটি মাইনাস A0, এবার আসলে প্লাস A0 হবে, A0 মাইনাস এ ইকুয়াল টু কেটি। এআই শূন্যক্রম বিক্রিয়ায় সমাকলিত হার সমীকরণ। তাহলে হার ধ্রুবক কে ইকুয়াল টু কত হবে? A0 মাইনাস এ বাই টি। লাস্ট কোশ্চেন আজকে, প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না অথবা অসীম সময় পর শেষ হয়, এটা ব্যাখ্যা করতে বলেছে। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ কি? টি ইকুয়াল টু 1/k log ln A0 বাই এ, বা এ ইকুয়াল টু A0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, যেহেতু ln ছিল, যেখানে A0 এবং এ যথাক্রমে বিক্রিয়ার শুরুতে এবং টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব। বিক্রিয়া যখন সম্পূর্ণ হবে তখন বিক্রিয়ার গাঢ়ত্ব মান অর্থাৎ এর মান 0 হবে, কনসেন্ট্রেশন হবে 0। 1 নম্বর সমীকরণে কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু 0 বসিয়ে পাই 0 ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ A0 মানে প্রাথমিক কনসেন্ট্রেশন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, বা ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়াল টু 0, কারণ যেহেতু A0 নট ইকুয়াল টু 0 হবে, কারণ প্রাথমিক গাঢ়ত্ব শূন্য হতে পারে না। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়াল টু 0 হবে যখন টি ইকুয়াল টু ইনফিনিটি হয়, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া শেষ হওয়ার জন্য অসীম সময়ের প্রয়োজন, বা প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। তাহলে আমাদের পার্টটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।